প্রিয় বোনেরা, জানেন কি কিয়ামতের দিনে একজন নারী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবে কোন কারণে? অনেকেই মনে করেন বেশি নামাজ পড়লে, বেশি রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর নবী আমাদের জন্য এমন কিছু আমল দিয়েছেন, এমন কিছু কথা শিখিয়েছেন যেগুলো শুনলে আপনি নিজেও অবাক হবেন। আজ আমরা নারীদের জন্য 5টি বিষয় জানব। আমি বলতে পারি জালালি হুজুর, যদি এই 5টি আমল কোনো নারী করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি আল্লাহ তাআলার উপর কসম করে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটি দেখেন ও আমার বোনেরা, তাহলে আপনি অবশ্যই পরিবর্তন হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে 5টি পয়েন্ট তুলে ধরব। আমি আশাবাদী আপনি এই আমলগুলা করেন, দেখেন হে আমার বোন, অবশ্যই আপনি পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম আমল হলো ফরজ ইবাদতের দিকে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মুহতারাম বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বিশেষ করে কোনো নারী যদি সর্বপ্রথম মুসলমান হয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আর বেপরদায় চলাফেরা করে, আর সে যদি নিয়ত করে যে না, আমি যত বেপরদায় চলছি, ফরজের উপর আমল করি নাই, মানুষকে কষ্ট দিয়েছি, এখন আমি ফিরে আসতে চাই, তাহলে সর্বপ্রথম তার আমল হবে ফরজ ইবাদত। মুহতারাম বোনেরা, সে যদি ফরজ ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যায়, তাহলে দেখবেন অন্যান্য আমলের প্রতি সে অনেক আগ্রহ প্রকাশ করবে। নারীদের জন্য 2 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন স্বামীর খেদমত করে আসিয়া জান্নাতি হয়েছে। ফিরআউন এতটাই খারাপ ছিল, এতটাই ফিরআউন মানুষের উপর জুলুম করেছে। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে স্বামীর সেবা যত্ন করতে পারলেই আপনি জান্নাতে যাবেন, তাহলে আপনি কি স্বামীর সেবা যত্ন করবেন না? অবশ্যই সকল নারীরা, মেয়েরা স্বামীর সেবা যত্ন করবে। আমার বোনেরা, যদি স্বামী রাগ হয়ে যায়, আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। যদি স্বামী আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি তাকে বোঝাবেন, তাকে ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর কথা বলে তার সাথে আপনি মনোযোগী হয়ে সুন্দর কথা বলে তাকে আপনি বোঝাবেন, তার সাথে আপনি কোনো প্রকার বেয়াদবি করবেন না। এরপরেও যদি আপনার উপর সে জুলুম করে, অত্যাচার করে, তাহলে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মুহতারাম বোনেরা, আমি যেই কথা বলতেছি, অনেক নারীরা স্বামী ভালো কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু ওই নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই নারী, যেই মহিলা স্বামীর সাথে বেয়াদবি করবে। দ্বিতীয় আমল হলো ফরজ ইবাদতের পরেই স্বামীর সেবা যত্ন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমি পৃথিবীর সকল নারীকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। কত বড় কথা! এতএব আসুন আমরা স্বামীর সেবা যত্ন করি, স্বামীকে কষ্ট কখনো দিব না, স্বামীর কথা মেনে চলবো। স্বামীর বিরুদ্ধে আপনি অভিযোগ দিবেন, স্বামীর বিরুদ্ধে আপনি আরেকজনের কাছে বলবেন আপনার স্বামী ভালো না, আরেকজনের স্বামী ভালো, এই কথাগুলো স্বামী যদি শুনে তাহলে সে কষ্ট পাবে। এই কথাগুলো বলা যাবে না। যেখানে বলা হয়েছে যদি আপনি নফল ইবাদত করেন আর সেই সময় যদি স্বামী আপনাকে ডাকে, কই গো এদিকে আসো, তাহলে আপনার আসতে হবে, স্বামীর কথা মানতে হবে। এজন্য স্বামীকে কষ্ট না দিয়ে স্বামীর প্রতিটি কথা মানার চেষ্টা করেন, আপনার সফলতা আখিরাতে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হলো, আপনি যদি ভালো হতে চান, সমাজের মানুষ যদি আপনাকে ভালো মনে করে, দিনের পথে, ইসলামের পথে যদি ফিরে আসতে চান, তাহলে আপনার পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা যখন বাহিরে বের হবে শালীন পোশাক পরিধান করো, সুন্দর পোশাক পরিধান করে সাজসজ্জা হয়ে তোমরা বাহিরে বের হয়েও না। আল্লাহ পাকের সরাসরি কোরআনে নির্দেশ আছে। এখন আপনি বেপরদা হয়ে ঘোরাফেরা করতেছেন, সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী কাজ করতেছেন। পর্দা করা প্রত্যেকটি মুসলিম নারীর উপর ফরজ। পর্দা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা যেমন ফরজ, টাকা হলে যাকাত দেওয়া যেমন ফরজ,
অর্থ সম্পদ হলে হজ্জে বাইতুল্লাহ করা যেমন ফরজ, ঠিক তেমন ভাবে একজন নারীর উপর পর্দা করা তেমন ফরজ। 4 নাম্বার আমল হলো আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে তৈরি করা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তোমার সন্তানকে তুমি কিভাবে লালন করেছ, কোন পথে কোন আদর্শে নীতিতে তোমার সন্তান বড় হয়েছে। যদি এই সন্তানকে আপনি মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারেন, তাহলে এই সন্তান নাজাতের উসিলা হয়ে যাবে। সন্তান যখন হয়, এই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনি মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ও আমার মা, ও আমার বোনেরা, যদি এই সন্তানের জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতে পারেন, অবশ্যই সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবে না। একজন নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরেও আপনি কবরে সওয়াব পাবেন। হাদিস শরীফে আসছে, মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। এর মধ্যে একটি আমল যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, কান্না করবে, কোরআন তেলাওয়াত করবে। এজন্য মুহতারাম বোনেরা, আমরা সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলব। এই সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন, এই সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, সব কিছু শিক্ষা দিলেন, কিন্তু দিনের দিক দিয়ে এই সন্তান অজ্ঞ, দিনের দিক দিয়ে এই সন্তান অন্ধ হয়ে আছে, তাহলে সন্তান রেখে যাওয়া কোনো ফায়দা হবে না। যদি মুসলিম নারী হয়ে থাকেন, তাহলে এই সন্তানকে আপনি সর্বপ্রথম কালিমার শিক্ষা, সর্বপ্রথম তাওহীদের শিক্ষা, সর্বপ্রথম কোরআন হাদিসের শিক্ষা, জীবন চলার পথে দৈনন্দিন জীবনে যে আমলগুলো করতে হয়, সেই আমলগুলো শিক্ষা দেওয়া আপনার জন্য, আমার জন্য, প্রতিটি অভিভাবকদের জন্য ফরজ। সেই ফরজ আগে আদায় করে তারপর আপনি স্কুল কলেজ ভার্সিটি পড়ান, সমস্যা নেই, কিন্তু আপনার এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে সর্বপ্রথম। 5 নাম্বার সর্বশেষ আমল হলো, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে দোয়া এবং জিকিরে বেশি অভ্যস্ত হওয়া। রাতের আধারে তাহাজ্জুদের সালাত আদায় করব, বিশেষ করে সন্তানের জন্য ও স্বামীর জন্য বেশি বেশি দোয়া করা। হে বোনেরা, আপনি যদি দোয়া এবং জিকিরে বেশি বেশি মশগুল থাকেন, আপনার দোয়া তো কখনো ফেরত যাবে না। তাহাজ্জুদের সালাত আদায় করে স্বামীর জন্য দোয়া করবেন। আপনার স্বামীর সংসারে অভাব, স্বামীর আয় রোজগারে কোনো বরকত আসছে না, স্বামীর আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, সন্তান কথা শুনতেছে না, স্বামীর জন্য দোয়া করেন। দেখবেন যে ডিপার্টমেন্টে চাকরি করে, আল্লাহ তাআলা আরো বড় ধরনের উচ্চ থেকে উচ্চতর তাকে নিয়ে যাবে, ভালো স্কিল তাকে তৈরি করে দিবে এবং ভালো একটা অ্যামাউন্ট সে স্যালারি পাবে। প্রিয় বোনেরা, এজন্য আসুন এই 5টি আমল প্রাথমিক পর্যায়ে আমরা শুরু করি, অবশ্যই পরিবর্তন হতে পারবো। প্রিয় দর্শক, এই বলে আজকের ভিডিওটি এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।